আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকলেই দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অনেক ধোঁয়া বার হচ্ছে, আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হয় প্রায় 50 বছর আগের একটি গাছের বয়স প্রায় 50 বছর হয়ে গেছে। গাছটি থেকে হঠাৎ করে স্থানীয় কিছু লোকজন দেখতে পায় যে গাছের ডালপালা দিয়ে আগুনের ধোঁয়া বাড়াচ্ছে। পরে স্থানীয় লোকজন এখানে সবাই একত্রিত হওয়ার পর দেখতে পায় যে আসলে গাছের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাড়াচ্ছে, কিন্তু এই আগুনের উৎস কোথায় কেউ বলতে পারছে না। এরকম কিছুক্ষণ পর্যায়ে দেখা যায় যে গাছের একটি ডাল ভেঙে পড়ে, সেখান থেকেও প্রচণ্ড আগুনের ধোঁয়া বেরোচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের নিচের দিকটা, অর্থাৎ গোড়ার অংশ যেটা বলে, ভিতরে আগুনের অনেক শিখা দেখা যাচ্ছে। কিভাবে যে গাছটিতে আগুন লাগলো এ ব্যাপারে স্থানীয় জনগণ কেউ বলতে পারে না। তবে গাছটি হচ্ছে এটি একটি সরকারি গাছ, যা হচ্ছে কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলায় রমনা রেলওয়ে স্টেশনেরই যে এলাকাটা রয়েছে, এই এলাকারই এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়ার মধ্যেই অনেক পুরাতন একটি গাছ। এখন অনেকেই ভাবছে যে এখানে দাবানল সৃষ্টি হয়েছে, বা কেউ ভাবছে যে আগুন লাগিয়ে দিচ্ছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি গাছে আগুন লাগিয়ে দেওয়া হতো তাহলে গাছের পাতা অবশ্যই ঝরে পড়তো বা পাতাগুলো পুড়ে যেত, বাইরের অংশ পুড়ে যেত, কিন্তু না, এটি ভিতর থেকেই আগুন কিভাবে যে ধরেছে, ভিতরে আগুন জ্বলতেছে এবং গাছের ডালপালায় যে ছিদ্রগুলো আছে এগুলো দিয়ে আবার সেই আগুন বাইর হয়ে যাচ্ছে। এটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে আগুন নিভানোর জন্য। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, ওনারা আসতেছে। কেউ এসেও পড়েছে, দেখা যাচ্ছে মানে অনেক লোকজনের সমাহার। অনেকেই আশ্চর্যমূলক একটি ঘটনা যে গাছের ভিতর থেকে কিভাবে আগুন বের হয়। অনেক লোকের অনেক সমাগম বেড়েছে, অনেকেই ভিডিও করছেন, অনেকেই অনেক মতামত জানাচ্ছেন। কিন্তু আসলে আপনারা নিজেদের মতামতটা জানাবেন যে গাছের ভিতরে কিভাবে আগুন লাগলো, গাছের ভিতরে আগুনটা লাগার উৎসটা কি, কোথায় থেকে হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো গাছটার বয়স তো প্রায় 50 বছরের মতো, ভিতরে কাঠটি হয়তো বা শুকনো হয়ে গেছে, না কীভাবে কী থেকে যে কী হলো এটা আল্লাহই ভালো জানে। অনেকেই ভাবছে অলৌকিক ঘটনা, অনেকেই বলতেছে যে এখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলা রেলওয়ে স্টেশন, রমনা স্টেশন নামে পরিচিত। স্টেশনের পাশেই এই গাছটি, স্টেশনের এলাকায়, মানে এইগুলা স্টেশনারি গাছ, সরকারি গাছ হিসেবে আর কি গণ্য। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে আগুন লেগেছে, আগুনের শিখাগুলো দেখতে পাচ্ছেন একদম চকচক করছে। এখন পর্যন্ত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস এখানে আসেনি। ফায়ার সার্ভিসের অপেক্ষায় আছে এলাকার এবং স্থানীয় লোকজনেরা। আসলে সবাই কৌতূহলবশত এখানে চলে এসেছে, কারণ এরকম একটি ঘটনা আগে কখনো কোথাও চোখে পড়েনি, যা এই প্রথম লোকজনেরা দেখছে। স্থানীয় লোকদের মতে গাছটির বয়স 50 বছর হয়েছে। এটি আমাদের কুড়িগ্রাম জেলার সর্বশেষ প্রান্তর, যেখানে রেল স্টেশন, তারপরে হচ্ছে শুধু নদ। এই কারণে এটাকে রমনা রেলওয়ে স্টেশন বলা হয়। এরপরে আমাদের আর রেল স্টেশন নেই এদিকে।
সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস চলে এসেছে। তারা আগুন নেভানোর কার্যক্রম চালু করতেছে তাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশাসন বিভাগের লোকজন, পুলিশ বাহিনীও এখন ঘটনাস্থলে চলে এসেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য এখন প্রস্তুত। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এখন আগুন নেভানোর চেষ্টা করতেছে। তারা পানি ঢালতেছে। দেখা যাক কতটা কি হয়। আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেলটিকে একটু আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবার কাছে অনুরোধ রইল, ছোট একটি চ্যানেল, সবাইরে ভালোবাসা পেলে, সহযোগিতা পেলে ইনশাআল্লাহ চ্যানেলটি বড় হবে।
সকলকেই ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।